সুরেন্দ্রনাথদের যে 12 এর অঙ্ক বইটা আছে সেটা সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটির যে এক্সারসাইজ গুলো আছে সেইগুলোর এমসিকিউ যে প্রবলেম, কনভেনশনাল এবং যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে সেগুলো নিয়ে টোটাল এই 6টা ভিডিও এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে। এরপর আমরা আজকের ভিডিওতে কলাম ম্যাচিং থেকে স্টার্ট করব এবং এর পরবর্তীকালে আরেকটা ভিডিও দেব, সেখানে আমি কেস বেসড কোশ্চেন পর্যন্ত সমস্ত প্রবাবিলিটি যতগুলো কোশ্চেন আছে পুরো এক্সারসাইজের সলিউশন আমি টোটাল 8টা ভিডিও, এখানে 6টা আরো দুটো এক্সট্রা দেবো এরপরে এই ভিডিওটা এবং তারপরে আরেকটা ভিডিও, তো টোটাল 8টা ভিডিওতে আমি কমপ্লিট করব। তো আজকের ভিডিওতে আমরা কলাম ম্যাচিং থেকে স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। ছায়া প্রকাশনীর গণিত বইয়ের ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 3 এর প্রবাবিলিটির পার্ট 2 এটা। আগের পার্টে আমি ওই কনভেনশনাল টাইপের এমসিকিউ গুলো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো সলভ করে দিয়েছি। তো দেখো কলাম ম্যাচিং থেকে বলছে একের দাগেরটা, মনে করো এ ও বি দুটো ঘটনা, স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। আচ্ছা, স্তম্ভ এ তে বলেছে এ বি পরস্পর পৃথক, এ বি পরস্পর স্বাধীন, এ বি পরস্পর সম্পূর্ণ, আর 4 নম্বর এ বি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। তাহলে তোমরা জানো যে এ ও বি যদি পরস্পর পৃথক ঘটনা হয়, তার মানে কি এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু ফাই, রাইট? তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? 0, কারণ যদি এর মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, এ ইন্টারসেকশন বি ফাই মানে কোনো এলিমেন্ট নেই, তার মানে 0 এলিমেন্ট, তার মানে 0 এলিমেন্ট, একটাও এলিমেন্ট নেই, তার মানে এর প্রবাবিলিটি কত হবে? 0, রাইট? তার মানে এর ফেভারেবল কেসেস কটা আছে? 0, একটাও নেই, তার মানে এটা 0, তাহলে এর প্রবাবিলিটি 0, তার মানে এটা হবে 1। ঠিক আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি 0। আর স্বাধীন প্রবাবিলিটি দুটো স্বাধীন ঘটনার কি হয়? দুটো স্বাধীন ঘটনার প্রবাবিলিটি হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, রাইট? তার মানে এইটা হবে স্বাধীন ঘটনা, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, তার মানে এটা 2 নম্বর। আচ্ছা, তারপরে পরস্পর সম্পূর্ণ বলেছে, তাহলে এটা হলো সি। এরপরে হচ্ছে পরস্পর সম্পূর্ণ বলেছে, সম্পূর্ণ মানে এ ইউনিয়ন বি হচ্ছে টোটাল যে স্যাম্পল স্পেসটা আছে, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে, এটা হবে প্রবাবিলিটি অফ এস, তার মানে প্রবাবিলিটি অফ এস মানে 1, কারণ পুরো স্যাম্পল স্পেসের সম্ভাবনা 1 হবে, তার মানে এইটা হবে সম্পূর্ণ, এটা হবে 3। ওকে, আর অবশ্যই এটা হবে 4। এখানে দেখো বলেছে এটা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তার মানে পৃথকের জন্য কি ছিল? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, আর যেহেতু দুটো সম্পূর্ণ তাহলে ইউনিয়ন করলে 1 হবে, তার মানে এইটা হবে। ঠিক আছে, তার মানে প্রথমটা হচ্ছে সি এ ডি বি, সি এ ডি বি, তাহলে প্রথম অপশনটাই সঠিক। দেখো একেরটা সি, তারপরেরটা এ, এরটা 2, আর তিনেরটা হচ্ছে ডি, আর বি এরটা হচ্ছে 4। ওকে, তাহলে এই অপশনটা সঠিক, তাহলে বাকি অপশনগুলো ভুল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 2 এর দাগের কলাম ম্যাচিংটা বলছে এ ও বি দুটো ঘটনা, বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলাও। স্তম্ভ এ তে দিয়েছে probability of A union B equal to probability of A intersection B equal to probability of A complement equal to probability of A given B equal to, তাহলে probability of A complement equal to কি হয়? 1 minus probability of A, রাইট? কারণ যদি এটা probability of A হয়, এটা যদি A সেট হয় তাহলে এটা A complement সেট, আর এটা পুরোটাই স্যাম্পল স্পেস, তাহলে স্যাম্পল স্পেস ইকুয়াল টু A ইউনিয়ন A কমপ্লিমেন্ট। ওকে, তাহলে probability of A is equal to 1, আর A দুটো যেহেতু ইন্টারসেকশন 5, তার মানে probability of A plus probability of A complement equal to 1, তার মানে probability of A complement equal to 1 minus probability of A। এটা তোমরা 11 এই শিখেছো। আচ্ছা, probability of A intersection B, এটা কি হবে? probability of A, তার আগে A ইউনিয়ন B টা করে দিই, তাহলে probability of A ইউনিয়ন B তোমাদের একটা ফর্মুলা ছিল, A ইউনিয়ন B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে দেখো A ইউনিয়ন B এটা হবে এই যে probability of A probability of B যোগ করে মাইনাস অফ ইন্টারসেকশনটা,
এবার এ ইউনিয়ন বি টাকে এপাশে আর এ ইন্টারসেকশন বি টাকে এপাশে নিয়ে গেলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা আসছে। তার মানে এই যে এ ইন্টারসেকশন বিটা আছে এটা হবে এইটা, শুধু এ ইউনিয়ন বিটা মাইনাস করতে হবে। এবং তোমরা জানো যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটা হয় এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তার মানে প্রথমটা হলো ডি, তাহলে এটা সি আছে, এটাই সি বি আছে, এটাই বি আছে, তাহলে এই একটাই অপশন। প্রথমটা হচ্ছে ডি হচ্ছে এটা, আর দুয়েরটা হচ্ছে সি, দুয়েরটা সি, তিনেরটা বি, তিনেরটা বি, চারেরটা এ। একদম ওকে, বি এর অপশনটা সঠিক। যদিও এখানে দেখো চারটে অপশনে একমাত্র একেরটা ডি দিয়েছে এই বি এর অপশনটা। তাহলে তোমরা যদি পরীক্ষার সময় করতে যাও তাহলে দেখো প্রত্যেক প্রথমটাতেই দেখো আলাদা আলাদা অপশন আছে। তাহলে যদি সি হতো তাহলে এই দুটো হতো, তাহলে এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হতো, তাহলে পরেরটাই চেক করতে হতো। কিন্তু দেখো যেই ডি হয়েছে, ডি এই একটা অপশনেই আছে, রাইট? ওকে, তাহলে বি এর অপশনটা সঠিক। এটা শর্টকাটস এর জন্য বললাম। নেক্সট প্রবলেম, তিনের দাগের কলাম ম্যাচিং বলছে, মনে করো ই পরীক্ষার নমুনা দেশ এস এবং এ হচ্ছে সাবসেট অফ এস, ফাই হলো একটি অসম্ভব ঘটনা, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তাহলে বলছে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট হলে পি অফ এ ইকুয়াল টু কি হবে? আচ্ছা, তাহলে দেখো বলেছে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট। এখানে বলেছে ই পরীক্ষার নমুনা দেশ হচ্ছে এস আর এ হচ্ছে এস এর সাবসেট। এখানে তো ইমপ্রপার সাবসেট দেয়নি যে এটা এস এর সমান হতে পারে। তো ঠিক আছে, আমরা এখানে একটু করে দেখি। তো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আমরা এটা কি জানি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ, এই প্রবাবিলিটি অফ এটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে 2 প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1, তার মানে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বি। তাহলে একের দাগেরটা হচ্ছে বি, তার মানে এই অপশনটা হলো না, সি দেওয়া আছে এটাও হলো না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আর এখানে ওকে, এই দুটো অপশন সেম হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি। দেখো এখানে বি ডি এ সি চারটেই সেম দেওয়া হয়ে গেছে। ওকে, তো প্রবাবিলিটি অফ এস আমরা জানি যে নমুনা দেশ, পুরো যে নমুনা দেশের প্রবাবিলিটি কত হয়, 1 হয়, তাহলে এটা হবে 1। তাহলে দুয়েরটা হচ্ছে ডি, তো এখানে যেহেতু দুটোই দেওয়া আছে সেম, তো দুটোই অ্যান্সার হবে। তো তোমরা একটু বইটা দেখে নেবে যে কোন অ্যান্সারটা হবে। এখানে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো প্রবাবিলিটি অফ ফাই এটা হচ্ছে 0। ওকে, এটা প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু 0। আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, তার মানে একেরটা হচ্ছে বি, এটা 1, আর দুয়েরটা হচ্ছে এইটা, আর তিনেরটা হচ্ছে এটা, এটা 3, আর এটা 4। ওকে, বইতেও চেক করে দেখলাম এখানে বি আর সি টা দুটোই সেম অপশন দিয়েছে, তো যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে। ওকে, বইয়ে বি এরটা অপশন দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, কিন্তু দেখো সি এরটাও সেম অপশন দিয়েছে, তো বি সি দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখানে অঙ্কটা করে দেখলাম এবং কি কি অপশন হবে সেটাও দেখে নিলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, কলাম ম্যাচিং এর 4 দাগেরটা কি বলে দেখো, মনে করো কোন সমসম্ভব পরীক্ষা ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয়। আচ্ছা, এবং পি অফ এ ইকুয়াল টু 1/4, পি অফ বি ইকুয়াল টু 2/5, পি অফ এ ইন্টারসেকশন বি, এই এ ইউনিয়ন বি ইকুয়াল টু হাফ হয়, তবে স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মেলাও। তো এ ইন্টারসেকশন বি বার করতে বলেছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ গিভেন বি। তো দেখো এখানে বলেছে পি অফ এ হচ্ছে 1/4 আর পি অফ বি হচ্ছে 2/5, আর এ ইউনিয়ন বি হচ্ছে 1/2। তাহলে অবশ্যই আমরা এ ইন্টারসেকশন বি বার করে নিতে পারবো। পি অফ এ ইন্টারসেকশন বি এটা কি হবে, পি অফ এ, আগে ফর্মুলাটা লিখে নি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সিমিলারলি এইটাকে এ পাশে নিয়ে আসবো আর এটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখানে সবগুলোর মান দেওয়া আছে। পি অফ এ হচ্ছে 1/4,
এটা হচ্ছে 2/5 আর এটা হচ্ছে 1/2। তাহলে এগুলোর সবার লসাগু হচ্ছে 20। তাহলে 5 প্লাস 8 মাইনাস 10, 8 5 13, 13 মাইনাস 10 করলে 3/20। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা বেরিয়ে গেল 3/20। ওকে, তাহলে এটা আমাদের দিয়েছিল বার করতে পি অফ এ ইন্টারসেকশন বি 3/20। তার মানে এটা সি, একের অপশনটা হচ্ছে সি এ। তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে এখানে দেখো একে সি দেওয়া আছে, এখানেও একে সি দেওয়া আছে। আচ্ছা, এবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা এটা পুরোটাই বার করব, ঠিক আছে? তো তোমরা এখানে দেখো দুয়ের দাগেরটা এ আর ডি আছে, তো দুয়ের দাগেরটা বার করলেই আমাদের সঠিক অপশনটা পেয়ে যাবো, বাকি আরো দুটো বার করার দরকার হবে না। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো এখানে আমরা বার করব এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমরা যদি এখানে একটা স্যাম্পল স্পেস ড্র করি, এবং এখানে দেখো বলেছিল যে সমসম্ভব পরীক্ষার এ মানে ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয়। তার মানে অবশ্যই আমরা এখানে ইন্টারসেকশন বার করেছি, তার মানে ইন্টারসেকশন আছে, তার মানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা এ এটা বি। তাহলে দেখো বি কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট মানে আমি যদি এখানে দেখাই তাহলে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই পুরোটা, বি বাদে আর সব। এবার এর সাথে যদি এ কে ইন্টারসেকশন করি, দেখো এই যে এ কে ইন্টারসেকশন করছি তার মানে এইটুকুনি পার্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে এ থেকে কি বাদ যাচ্ছে, দেখো এ ইন্টারসেকশন বি টা বাদ চলে যাচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এখানে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এবার দেখো এইটা এ ছিল আর এটা এ ইন্টারসেকশন বি, তার মানে পুরো এ থেকে এটা বাদ দিলে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটাকে বাদ দিলে আমরা এটা পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ছিল 1/4 আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে 3/20। তার মানে 20 লসাগু 5 মাইনাস 3 2/20 মানে 1/10, ঠিক আছে? তার মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/10। এটা হচ্ছে 1/10, এটা হবে এটা, তাহলে এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2 এরটা হচ্ছে ডি, তার মানে এই অপশনটা হবে সঠিক, এটাও ভুল। এবার 3 এরটা বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা তোমরা ডি মর্গানস ল মনে করো, এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট থাকলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়, আর এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট হলে এটা হয় এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা ডি মর্গানস ল। তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি দেওয়া ছিল হাফ, তার মানে 1 মাইনাস 1/2 মানে হাফ। ওকে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে হাফ, এখানে অপশন ভুল দিয়েছে। ওকে, তো এখানে অপশন ভুল দিয়েছে। আর এ বাই বি কি হবে, এ গিভেন বি মানে এ বাই বি, এ গিভেন বি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, যেটা গিভেনে থাকে সেটা নিচে হয় আর উপরে তাদের ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি হচ্ছে 3/20 আর এটা প্রবাবিলিটি অফ বি ছিল 2/5, তাহলে এটা 3/20 ইন্টু 5 বাই কত 2, 5 4, তাহলে 3/8, তাহলে এটা হচ্ছে 3/8, এ গিভেন বি হচ্ছে 3/8, এটা হচ্ছে 3/8, এটা আছে, এটা হচ্ছে, আর এখানে এটা দিয়েছে 17/20। ওকে, তো মনে হচ্ছে এটা এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেয়নি, এটা দিয়েছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমার মনে হচ্ছে এটা মিস্টেক হয়ে গেছে। তো এইটা যেহেতু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা হাফ বেরিয়েছে, এবং দেখো এই যে এইটা দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা হলে
আমাদের হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল। তার মানে এ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর যেহেতু এ ইন্টারসেকশন বি 3/20 হয়েছে, তার মানে এটা 17/20 হবে। ওকে, তো একটু দেখে নিও এটা। তো আমার মনে হচ্ছে এটা ইউনিয়ন হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ডি এর অপশনটা হচ্ছে সঠিক, এবং এখানে এটা ইউনিয়ন হবে। ইউনিয়ন দিয়ে এটা এরকম করেছে 17/20। আর যদি এটা ইন্টারসেকশন থাকতো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু হাফই হতো। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তো নেক্সট প্রবলেম, স্তম্ভ মেলানোর তোমার 5 দাগের কোশ্চেনটা। স্তম্ভ মেলানোর 5 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, মনে করো এ বি সি যে কোনো 3টি অনির্দিষ্ট ঘটনা বাম দিকে স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। তো বলছে এখানে দেখো 5টা অপশন আছে। তো কেবল এ ঘটনা ঘটে, কেবল এ ঘটনা ঘটে মানে এ ঘটনা ঘটবে, এ বি সি 3টে ঘটনা আছে। ওকে, তো এ বি সি 3টে ঘটনা আছে, এ বি সি। তো এ ঘটনা ঘটবে, কেবলমাত্র বলেছে এ ঘটনা ঘটবে। কেবলমাত্র যদি বলে, তার মানে বি আর সি এই দুটো ঘটনা ঘটবে না, তাহলেই তো তবে কেবলমাত্র এ ঘটনা ঘটবে। যদি বি আর সি ঘটে যায়, তাহলে কেবলমাত্র এ ঘটনা কি করে ঘটবে? তার মানে কেবলমাত্র এ ঘটনা ঘটবে, তার মানে এ ইন্টারসেকশন এ ঘটনা ঘটবে, এ দিয়ে বোঝাচ্ছে এ ঘটনা ঘটবে, এবং ইন্টারসেকশন মানে এবং বি ঘটনা ঘটবে না মানে বি কমপ্লিমেন্ট, এবং সি ঘটনা ঘটবে না মানে সি কমপ্লিমেন্ট। তাহলে এটার প্রবাবিলিটি, তার মানে কি আবারও বলছি, এ ঘটনা ঘটবে তার জন্য এ দিয়েছি, ইন্টারসেকশন মানে এবং, ইউনিয়ন মানে অথবা, তো ইন্টারসেকশন মানে এবং এ ঘটনা ঘটবে এবং বি ঘটনা ঘটবে না বি কমপ্লিমেন্ট, এবং সি ঘটনা ঘটবে না সি কমপ্লিমেন্ট। তার মানে এটা হলো এ, কেবলমাত্র এ ঘটার সম্ভাবনা, তার মানে এটা হচ্ছে সি অপশনটা। ঠিক আছে, তাহলে সি হচ্ছে এ। ওকে, এবারে দেখো বলছে 3টি ঘটনাই ঘটে। আচ্ছা, 3টি ঘটনাই ঘটে, 3টি ঘটনা মানে কি, এও ঘটবে, বিও ঘটবে, সিও ঘটবে। এ ঘটবে এবং বি ঘটবে এবং সি ঘটবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 2 এর অপশনটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2, 3টে ঘটনাই ঘটে। এবার বলছে কমপক্ষে একটি ঘটনা ঘটে। আচ্ছা, কমপক্ষে একটি ঘটনা ঘটে মানে কি, এ ঘটতে পারে, বি ঘটতে পারে, সি ঘটতে পারে। যখন এ ঘটবে তখন বি আর সি ঘটবে না, যখন বি ঘটবে এ আর সি ঘটবে না, যখন সি ঘটবে এ আর বি ঘটবে না। তাহলে এটা কত ভাবে হলো, একটা একটা করে ঘটনা হলো। এবার যেহেতু বলছে কমপক্ষে একটা, তার মানে দুটো ঘটনাও ঘটতে পারে, আবার 3টে ঘটনাও ঘটতে পারে। তাহলে এটাই হচ্ছে এটার মধ্যে যে মানে ট্রিকটা আছে সেটা। তো বলছে এ ঘটনা ঘটবে, বি সি ঘটবে না, বি ঘটবে, এ সি ঘটবে না, সি ঘটবে, এ বি ঘটবে না। এটা একটা হলো। তারপরে এ বি ঘটবে, সি ঘটবে না, এসি ঘটবে, বি ঘটবে না, বিসি ঘটবে, এ ঘটবে না। আবার তারপরে এ বি সি 3টেই ঘটবে। এইগুলো করাচ্ছে, আমরা একটা কাজ করব, যে টোটাল 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার হোল কমপ্লিমেন্ট করে দেবো। তার মানে কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে কি, এখানে আমরা দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি করেছিলাম, 3টে ঘটনাই ঘটে, রাইট? তাহলে 3টে ঘটনাই ঘটে মানে কি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর 3টি ঘটনাই ঘটবে না, সরি এখানে এটা ভুল হয়ে গেছে, 3টি ঘটনাই ঘটবে না, এইটা কোন সেট দ্বারা সূচিত হয়? 3টি ঘটনাই ঘটবে না, ওটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো এ ঘটছে না, বি ঘটছে না, সিও ঘটছে না, কোনোটাই ঘটছে না, সবগুলো এবং দেওয়া আছে মাঝখানে। তার মানে এটার যে প্রবাবিলিটি হবে সেটাকে 1 দিয়ে মাইনাস করতে হবে। এটা মাইনাস করলেই কমপক্ষে একটি ঘটনা ঘটে, এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে দিয়েছে কোনটা, এখানে 3 নম্বরটা দেওয়ার কোনো অপশন পাচ্ছি না। তো 4 নম্বরটা দেখি, যে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না। তার মানে কি, এ ইন্টারসেকশন বি, এ ও বি দুটোই ঘটছে কিন্তু সি ঘটছে না, তার মানে এটা এই অপশনটা। ঠিক আছে, এবার 3 অপশনটা দিয়েছে, যেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে
ওকে, এইটা দিয়েছে। তো এই অপশনটা হবে, 3-এর অপশনটা কমপক্ষে একটি ঘটনা ঘটে। এটাও দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাও হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা দ্বারাও বোঝা যাচ্ছে যে কমপক্ষে একটি ঘটনা ঘটে। ঠিক আছে, কারণ এটার ক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এরপরে এরকম করে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইন্টারসেকশন এরকম করে মাইনাস করতে হবে। তো সেই যে ফর্মুলাটা আছে সেটা দিয়েও বোঝা যায় যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে কমপক্ষে একটি ঘটনা অন্তত ঘটবেই। ঠিক আছে, এটাও হবে আবার এটাও হবে। এবং এই যে বি অপশনটা দিয়েছে, যেটা দিয়েছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ, এটা মানে কি অন্তত পক্ষে দুটি ঘটনা একসাথে ঘটবে। এই বিটা দ্বারা বোঝাচ্ছে সেটাই, যে অন্তত দুটি ঘটনা একসাথে ঘটবে। দেখো এ ইন্টারসেকশন বি মানে দুটো ঘটনা, এখানেও দুটো ঘটনা, এখানেও দুটো ঘটনা। ওকে, তার মানে কমপক্ষে দুটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এটা। এখানে লিখে দিই কমপক্ষে কমপক্ষে দুটি ঘটনা ঘটে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। তো একের দাগেটা কি বলছে দেখো, ঝোঁকশূন্য মুদ্রা পর্বত 3বার টস করা হয়। মনে করো প্রথম টসে টেল আসার ঘটনা এ দ্বারা এবং দ্বিতীয় টসে হেড আসার ঘটনা বি দ্বারা সূচিত হয়। ঘটনা দুটি স্বাধীন কিনা দেখার জন্য নিচের ধাপগুলি দেওয়া হলো। ওকে, তাহলে বলছে পি অফ এ নির্ণয় করতে হবে, পি অফ বি নির্ণয়, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি কিনা দেখতে হবে। তারপরে বলছে পি অফ এ নির্ণয় করতে হবে, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, পি অফ বি নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে তোমরা পি অফ এ এটা নির্ণয় করবে, তারপরে পি অফ বি নির্ণয় করবে, তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করবে, এটা করতে হবে। তারপরে দেখতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে সবার লাস্টে দেখতে হবে, এটা চতুর্থ কাজ। তার আগে এটা প্রথম কাজ, এ পি অফ এ নির্ণয় করা, এটা দ্বিতীয় কাজ পি অফ বি নির্ণয় করা। ওকে, এটা 1 2 দিয়ে দেওয়া যাক। তাহলে প্রথম হচ্ছে এটা হবে ফার্স্ট, এটা হবে সেকেন্ড, এটা হবে থার্ড, আর লাস্টে গিয়ে এটা হবে ফোর্থ। তাহলে 2 4 3 1, 2 4 3 1, তাহলে বি এর অপশনটা সঠিক। ওকে, এগুলোতে কোনোটাতেই তো 2 নেই। ঠিক আছে, প্রথমে 3-এরটা দিয়েছে, দেখো এখানে দেখো 3-এরটা দিয়েছে, এখানেও 3-এরটা দিয়েছে, এখানে 1-এরটা দিয়েছে। তো 3 1 তো কোনো মতেই হবে না, 4-এরটা দিলে তাও নয় হতো যে পি অফ বি এর আগে পি অফ এ, পি অফ এ এর আগে আমরা পি অফ বি টা নির্ণয় করে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। পরের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, দুই জায়গাটা কি বলছে দেখো, দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দিলে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করার ধাপগুলি হলো। ঠিক আছে, তাহলে দুটো ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দিচ্ছি। এ ঘটনার হচ্ছে এখানে এ ঘটনা, আচ্ছা এখানে এইটাকেই এ আমরা বলছি যে এ ঘটনা হচ্ছে এই এটা, যে দুটি সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার সম্ভাবনা। তাহলে এ ঘটনার নমুনা বিন্দুগুলির সংখ্যা নির্ণয় করতে হবে, পি অফ এ নির্ণয় করতে হবে, সংখ্যা দুটি সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার ঘটনা এ ধরতে হবে। ও এখানে দিয়েছে, আচ্ছা তাহলে নমুনা দেশের বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে দেখো এটা সংখ্যা দুটি সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার ঘটনাকে এ ধরতে হবে, তার মানে এটাই হচ্ছে প্রথম। তো আমরা আগে এটাকে ধরে নিয়েছিলাম, তো এটাকে এ ধরতে হবে। তাহলে এ ঘটনার নমুনা বিন্দুগুলোর সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা নমুনা দেশের বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে। ও তার মানে এইটা প্রথম হবে, এটা প্রথম হবে। তাহলে ওকে, তো এটাকেও প্রথম দেওয়া যায়। ঠিক আছে, আমরা এই 4-এরটাকে প্রথম দিচ্ছি। তো 4-এরটাকে এখানে প্রথম অপশনে দেয়নি, 3 দিয়েছে, 1 দিয়েছে, 3 দিয়েছে, তো 3ই দিচ্ছি। তাহলে 3টাকেই প্রথমে দেওয়া যাক। তাহলে প্রথমে আমাদের এটাকে এ ধরতে হবে, মানে যে ঘটনাটা নিলাম স্বাভাবিক এটাকে প্রথমে ধরতে হবে, বা তার আগে আমরা নমুনা বিন্দুর সংখ্যাও নির্ণয় করতে পারি, কারণ বলেছে দেখো দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে 36টা যে নমুনা বিন্দু আছে সেগুলো বার করে নিতে পারি। তো যাই হোক, এই 3-এর পরে তার মানে কি হবে, 3-এর পরে বলছে এ ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে, পি অফ এ নির্ণয় করতে হবে,
আর তারপর বলছে নমুনা দেশের বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে এটাকে ধরলাম যে এটা এ ঘটনা হবে, তারপরে আমরা বার করলাম এ ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তো পি অফ এ নির্ণয় করার আগে আমাদেরকে নমুনা দেশে কতগুলো আছে সেগুলো বার করতে হবে। তো এটাকেও 3 দেওয়া যায়, আর এটা তো অবশ্যই 4 হবে, কারণ সবার লাস্টে পি অফ এ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এ ঘটনাটাকে দিয়ে কাজ করলাম, এ ঘটনাকে প্রথমে ধরলাম, তারপরে এই দুয়েরটা যে লাস্ট হবে সেটা একদম নিশ্চিত। তো এরপর দেখো, তো এ বিন্দুর সংখ্যা নির্ণয় করতে হবে, মানে এ ঘটনার পক্ষে যে নমুনা বিন্দুর সংখ্যা আছে, তারপরে নমুনা দেশের সংখ্যা নির্ণয় করলাম, তারপরে সবার লাস্টে গিয়ে এটা করলাম। তো এটা আমাদের এখানে যে 4এরটা আছে এটা আমরা প্রথমেও করতে পারি, এটাকেও ধরো এটাকে 1 দিলাম, তার না এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 2 3 দিলাম, আর এটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম, এটাও হতে পারে, কিন্তু কোনো অসুবিধা হবে না। যেটা আগে করো নমুনা দেশের সংখ্যা প্রথমেও বার করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এটাকে এ ধরে নিতে পারি। আমি প্রথমে নমুনা দেশের সংখ্যা বার করলাম, কতগুলো টোটাল দুটো ঝোঁক শূন্য মুদ্রা টস করলে টোটাল 36 খানা নমুনা দেশে বিন্দু থাকবে, সেটা আমি ধরলাম। ধরে তারপর আমি এ ঘটনাকে ধরলাম, যে এ ঘটনাটা লিখলাম যে এটা দুটি প্রাপ্ত দুটি সংখ্যার সমষ্টি 10 বা 10-এর বেশি হওয়ার সম্ভাবনা। ঘটনা হচ্ছে এ, তারপরে এর পক্ষে যতগুলো আছে সেগুলোকে নির্ণয় করলাম, তারপর সবার লাস্টে গিয়ে প্রবাবিলিটি অফ এ নির্ণয় করলাম, কারণ সবার আগে আমরা নমুনা বিন্দুর সংখ্যা এ নির্ণয় করে ফেলেছি। তো যাই হোক, এখানে প্রথমে 3-এর পরে 2 দিয়েছে, 3-এর পরে 2 দিয়েছে, তো এটা তো সবার লাস্টে, এটা হবে না। আর 3-এরটা যেহেতু প্রথমে আমরা মানে যেহেতু এখানে 1-এরটা প্রথমে হবে না, কারণ প্রথমেই এ বিন্দুর সংখ্যা নির্ণয় করা যাবে না যদি না আমরা এই ঘটনাটাকে ধরে নিই, নাহলে এই ঘটনাটাকে না ধরলে এটা কি করে হবে, তাহলে এটা হবে না, ডি এর অপশনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। প্রথমটা কি বলছে দেখো, বিবৃতি 1, একটা ছক্কা দুবার চালা হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। আর বিবৃতি 2 বলছে দুটি ছক্কা একসাথে চালা হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/12। তো যে কোনো একটা অবশ্যই সঠিক হবে, কারণ দুটোই বলেছে যোগফল 8 হওয়ার সম্ভাবনা, তো দুটো তো সঠিক হতে পারে না। এবার তো দুটো ছক্কা চাললে তোমরা জানো যে 1,1 এই যে স্যাম্পল স্পেসটা হবে 1,1 1,2 এরকম করে চলবে, এটা 1,6 এরকম, তারপরে লাস্টে হবে 6,1 করতে করতে 6,6। তো এখানে কতগুলো 8 হওয়ার সম্ভাবনা আছে, 4 পড়লে দুটোতে, প্রথমটাতে 4 দ্বিতীয়টাতে 4 পড়লে এটা হবে, প্রথমটাতে 2 দ্বিতীয়টাতে 6, আবার দেখো প্রথমটাতে 6 দ্বিতীয়টাতে 2 পড়লে এটাও হবে, আর প্রথমটাতে 5 বা প্রথমটাতে 3 দ্বিতীয়টাতে 5, আর প্রথমটাতে 5 দ্বিতীয়টাতে 3, এইগুলো পড়লে হবে। আর 4 এর জন্য কিন্তু একবারই হবে, আবার 4 ঘুরিয়ে লিখবে না। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 5/36। এখানে দেখো দুটোই ভুল দেওয়া আছে, এখানে এটা 5/36 হবে, এটা 1/6 দেওয়া আছে, মানে 6/36 হিসাবে দিয়েছে, 6/36 হলে 1/6, কিন্তু দেখো এখানে 4 তো একবারই আসবে, 4 তো আলাদা নয়, দুটোতে প্রথমবারে 4 পড়ুক দ্বিতীয়বারে 4 পড়ুক, বা দ্বিতীয়বারে 4 পড়ুক প্রথমবারে 4 পড়ুক, একই ব্যাপার। ঠিক আছে, তো এটা দুটোই ভুল আছে। ঠিক আছে, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তো এই হিসাবে আমি দেখতে পাচ্ছি এখানে কোনোটাই, এটা তো এ সত্য দেওয়া আছে, বিবৃতি বি মিথ্যা, এটা তো কারণ দেওয়া আছে পরস্পর নির্ভরশীল নয়, এটাও হতে পারে। আচ্ছা, এটাই দিয়ে দিই, ডি এর অপশনটাই দিয়ে দিই, পরস্পর নির্ভরশীল নয়, কোনোটাই সত্যি নয়, কোনোটাই পরস্পর নির্ভরশীল নয়। ওকে, তারপরে 2-এর দাগেরটা বলছে বিবৃতি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/6, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/2 এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 2/3 বি কমপ্লিমেন্ট হলে ঘটনা দুটি স্বাধীন। আর বিবৃতি বি বলছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। এটা তো মিথ্যা, কারণ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এটা ঘটনা দুটো পৃথক, আর স্বাধীন মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। ওকে, তাহলে এই বিবৃতি 2টা আমাকে চেক করতে হবে, বিবৃতি 1টা যে এটা সত্য কি মিথ্যা। তাহলে প্রবাবিলিটি অফ এ, এটা উপরে বার মানে এটা কমপ্লিমেন্ট, তো ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা দেওয়া আছে 5/6,
এখান থেকে আমরা এ ইউনিয়ন বি পেয়ে যাব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, এটা মানে হচ্ছে এ সরি ইন্টারসেকশন বি, এটা ইউনিয়ন দেওয়া আছে, তার মানে ইন্টারসেকশন বি এটা হোল কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু দেওয়া আছে 5/6, তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 1/6। আর এখানে দেখো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 2/3, তার মানে প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে 1 মাইনাস এইটা করলে 1/3। এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6 আছে, আর হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি করলে কত হচ্ছে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে হাফ আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/3, তার মানে এটা 1/6 হচ্ছে, তার মানে এটা স্বাধীন ঘটনা, তার মানে এটা সত্য। তাহলে এ সত্য বি মিথ্যা, মানে সি এর অপশনটা হবে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। এখানে বলছে দুটি পাশা ছোড়ার যদিচ্ছ পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন। আর বলছে এক্স ও ওয়াই ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই হবে, এটা একদম সত্য। আচ্ছা, তাহলে এখানে বলছে যে দুটি পাশা ছোঁড়া যদিচ্ছ পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি স্বাধীন, এটা একদম সত্যি কথা, এটাও সত্য। ঠিক আছে, তার কারণ দেখো দুটো পাশায় যদি প্রথম পাশায় 4 পড়ার ঘটনা কত, প্রথম পাশায় 4 করার, আচ্ছা প্রথম পাশায় যদি এ ধরি, প্রথম পাশায় 4 পড়ার ঘটনা হচ্ছে এটা হচ্ছে 1/6, রাইট, কারণ এটা হচ্ছে 1/6 হবে, কারণ টোটাল 6টা আছে। আর দ্বিতীয় পাশায় যদি 5 পড়বে, এটার সম্ভাবনা কত 1/6। এবার দেখো এটা বলেছে এ ইন্টারসেকশন বি যদি করি, তার মানে প্রথম পাশাতে 4 পড়বে এবং দ্বিতীয় পাশাতে 5 পড়বে, তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রথম পাশায় 4 পড়বে এবং 5 পড়বে, সেটা একটাই ঘটনা 4-5, টোটাল 36টার মধ্যে একটাই ঘটনা আছে 4-5, তার মানে এটা কত হবে 1/36। দেখো এই দুটোকে গুণ করলে 1/36 হচ্ছে, 1/6 ইন্টু 1/6 1/36। ওকে, তার মানে এই দুটো ঘটনা পরস্পর স্বাধীন কিভাবে বুঝলাম, এইটা ইউজ করে আমি বুঝেছি, এটাকে ইউজ করে আমরা বুঝেছি, তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর সঠিক কারণ। ঠিক আছে, এটা হবে বি অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, A1 A2 A3 স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ A2 A1 A2 A3 তিনটের গুণফল হবে। আর বিবৃতিটা বলছে A1 A2 A3 ঘটনা তিনটি একসঙ্গে ঘটার সম্ভাবনা A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এটা ইকুয়াল টু A1 A2 বাই A1 A3 বাই A1 A2, এটা দুটোই সত্য। ওকে, দুটোই সত্য। এটা একটু জটিল টাইপের আছে, যখন এই তিনটে ঘটনা স্বাধীন বলে দেবে তো সেখানে আমাদের একটু জটিল ক্যালকুলেশন চলে আসে। ঠিক আছে, তো জটিল ক্যালকুলেশন চলে আসলে সেটা মানে আমাদের একটু বোঝা একটু কষ্টকর হয়ে উঠবে। তোমাদের জন্য এটা আমি একটা আলাদা ভিডিও করে আমি তোমাদেরকে এটা দেখাবো যে কিভাবে তিনটে ঘটনার জন্য আমরা স্বাধীন হলে বা তিনটে ঘটনা একই সঙ্গে ঘটার সম্ভাবনা কিভাবে, আমি একটা উদাহরণ সহযোগে তিনটে ঘটনার মানে স্বাধীনতা এবং এই তিনটে ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা এই যে এইটা হচ্ছে, এটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আপাতত তোমরা এইটার জন্য এই অপশনটা মানে এই যে বি অপশনটা হবে এটা সঠিক, কারণ দুটোই সত্য এবং এই বিটা হচ্ছে এর কারণ। কারণ দেখো এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট এ আছে, আর এখানে এ টু গিভেন এ যদি হয়, তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এর সাথে এ টু এর কোনো সম্পর্ক নেই, আবার A3 সাথে A1 A2 এর কোনো সম্পর্ক নেই, তাহলে সম্পর্ক না থাকার জন্য এটা তিনটে গুণফল, ইন্টারসেকশনটা তিনটের গুণফল হবে। ওকে, আশা করি এটা তোমাদের আমি পরবর্তীকালে একটা ভিডিও করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এরপর হচ্ছে অ্যাসারশন রিজনের কোশ্চেন। দেখো অ্যাসারশন রিজনিং এর একের কোশ্চেনটা কি বলছে, শহরের এক ব্যক্তি এ পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 এবং একজন ব্যক্তি এ পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা এবং একজন ব্যক্তি বি পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা 1/2। ওকে, আবার উভয় পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/10
ওই শহরে যদি একজন ব্যক্তি এ বি পত্রিকার যে কোনো একটি পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/10। তার মানে কি বলছে, ওকে, আমি এখানে ভেবেছিলাম যে এ পত্রিকা নয়, ব্যক্তিটা এ, আমি এই দুটোকে একসাথে নিয়েছিলাম, কিন্তু আসলে হচ্ছে এই দুটো একসাথে, এ পত্রিকা। ঠিক আছে, আশা করি এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এ ম্যাগাজিনের, তাহলে ম্যাগাজিন এ, আর এটা হচ্ছে ম্যাগাজিন বি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ ম্যাগাজিন এ এটাও হচ্ছে হাফ পাঠক হওয়ার সম্ভাবনা, আর ম্যাগাজিন বি এটাও হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে দুটো পত্রিকারই পাঠক হওয়ার সম্ভাবনা হাফ করে, আবার উভয় পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা বলছে 3/10। তার মানে প্রবাবিলিটি অফ এম এ ইন্টারসেকশন এম বি এটা হচ্ছে 3/10। এবার বলছে শহরে ওই শহরের কোনো একজন ব্যক্তি এ বি পত্রিকার যে কোনো একটি পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা 7/10। এই যে কোনো একটি পত্রিকার পাঠক হওয়ার সম্ভাবনা মানে কি, এম অফ এ ইউনিয়ন এম অফ বি। ঠিক আছে, তাহলে সহজেই আমরা বসিয়ে দেবো সূত্র, প্রবাবিলিটি অফ এম অফ এ প্লাস এম অফ বি মাইনাস এইটা, তাহলে 1/2 প্লাস 1/2 মাইনাস 3/10। এটা কত হবে, 1 মাইনাস 3/10 মানে 7/10। এটা সঠিক। এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। অবশ্যই এটা ইউজ করলাম আমরা, এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে দুটোই সত্য, এটাও সত্য এটাও সত্য। আর বিবৃতি 2 হচ্ছে, আরটা হচ্ছে এর সঠিক কারণ, তাহলে এ অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 2/5, আর এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা দিয়েছে 3/5। আচ্ছা, তো বলেছে ঘটনা দুটি স্বাধীন, তার মানে এ ইন্টারসেকশন বি কি হবে, এ ইন্টারসেকশন বি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে অলরেডি আমরা এ ইন্টারসেকশন বি পেয়ে যাব, দুটো ঘটনাকে মাল্টিপ্লাই করে দেবো 1/3 ইন্টু 2/5, তাহলে 1/3 ইন্টু 2/5 মানে 2/15। এবার এ ইউনিয়ন বি বার করবো, এ ইউনিয়ন বি এইটা সত্যি কিনা দিয়েছে, তো এটা সত্যি মানে এটাই হবে কিনা 3/5 ওটা চেক করবো। তাহলে প্রবাবিলিটি অফ এ দিয়েছে 1/3 প্লাস 2/5 আর মাইনাস এ ইন্টারসেকশন বি, সেটা কত 2/15। লসাগু হচ্ছে 15, 5 3 15 আর এটা 3 2 6 মাইনাস 2, তাহলে 6 5 11, 6 5 11 আর মাইনাস 2 মানে 9, 9/15, 9/15 3 দিয়ে কাটলে 3/5। একদম ঠিক আছে, এটা এটা সত্য। ওকে, তো এটা সত্য দিয়েছে। এবার বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। তো ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে আমরা এক্ষুনি ইউজ করলাম তো এইটা, স্বাধীন হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। এটা হচ্ছে তোমার এটা এটা মানে হচ্ছে পৃথক হওয়ার ঘটনা, পৃথক। ঠিক আছে, আর নিচে এইটা ঠিক দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এইটা ঠিক দেওয়া আছে। ওকে, তো এটার জন্য এটা ভুল হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। স্বাধীন হলে এ ইন্টারসেকশন বি 0 হয় না, তাহলে বিবৃতি 1 সঠিক, 2 সঠিক নয়, তাহলে সি অপশনটা সঠিক। ঠিক আছে, আজকে আরো দুটো অঙ্ক করব, এই অ্যাসারশন রিজনিংটা শেষ করব, আর নেক্সট ভিডিওতে আমরা ট্রু ফলস থেকে পুরো কেস বেস পর্যন্ত করে নেব। তো 3 দাগের অপশনটা কি, কোশ্চেনটা কি বলছে দেখো, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে এ ও বি স্বাধীন হবে। এটা একদম সত্য, এটা একদম সত্য। কারণ দেখো এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট যদি স্বাধীন হয় তার মানে কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে চেক করতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এইটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হচ্ছে কিনা। ঠিক আছে, তার কারণ কি, এই দুটো স্বাধীন ঘটনা দেওয়া আছে, তার মানে এটা গিভেন, এটা দেওয়া আছে যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে এটা আমাদের চেক করতে হবে, এটা আমাদের চেক করতে হবে। তাহলে দেখো এইখানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ডি মর্গানস ল দিয়ে, তার মানে 1 মাইনাস, তাহলে এটা হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, রাইট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তার মানে এটা এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আছে, ইন্টারসেকশন আছে যেহেতু, তাহলে ইউনিয়নের হোল কমপ্লিমেন্ট। ওকে, ঠিক আছে,
তাহলে দেখো এবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই যে সূত্রটা আছে এটা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এবার দেখো এখানে প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ আর প্লাস মাইনাস প্রবাবিলিটি অফ বি, আর এটা হচ্ছে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা হলো। এবার যদি এখান থেকে আমরা এইটা থেকে এইটা পেলাম, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে এইটা পেলাম। এবার আরেকটা কাজ করি, এই যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আছে ইনটু বি কমপ্লিমেন্ট আছে, এটা থেকে আমরা কি পাওয়া যায়, দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা পাওয়া যায় এ কমপ্লিমেন্ট মানে, আর বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা পেলাম। তাহলে 1 দুটোকে গুণ করছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ, আর এটা হচ্ছে প্লাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখো এটা ছিল রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, এখান থেকে এটা পেলাম, আর লেফট হ্যান্ড সাইড থেকে এটা পেলাম 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি আর প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এইগুলো সব কেটে গেল, এটা কেটে গেল, এখান থেকে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এটা হলো, তার মানে এ আর বি দুটোই স্বাধীন হবে, তার মানে এটা সত্য। আর এখানে কি দিয়েছে, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, পরস্পর স্বাধীন ঘটনা হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইকুয়াল ইনটু প্রবাবিলিটি অফ বি হয়। তাহলে এটাও সত্য এবং অবশ্যই এটা এটার কারণ। ঠিক আছে, তার মানে বিবৃতি 1 ও বিবৃতি 2 সঠিক, এটা বি এর অপশনটা হবে, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক আছে, এই জন্যই তো আমরা বলতে পারলাম যে এ আর বি স্বাধীন ঘটনা হলো, এবং অবশ্যই এটাও ইউজ করেছি এখানে, দেখো এটা এই কনক্লুশনটা যেটা দেওয়া আছে স্বাধীন ঘটনার জন্য, সেটার জন্য এটাকে ইউজ করেছি, তার মানে এটা টোটালি সম্পূর্ণভাবে এটা সঠিক কারণ। ঠিক আছে, তো লাস্ট প্রবলেম আজকে 4 নম্বরের প্রবলেমটা, অ্যাসারশন রিজনিং এ 4 নম্বর বলছে এ বি সি ঘটনা তিনটি পরস্পর স্বাধীন হলে এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন হবে। আচ্ছা, তাহলে এ ও বি দুটি ঘটনা স্বাধীন হলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। এটা মিথ্যা, এটা একদম মিথ্যা। কারণ যদি ঘটনা দুটি স্বাধীন হয় তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে, যেহেতু ইন্টারসেকশনের জায়গায় এটা ইন্টারসেকশন হয়। তো এইটা কখন হবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এটা হবে যখন দুটো ঘটনা পৃথক হবে। তো তোমাদের এখানে কিন্তু আমি দেখে তোমরা বুঝতে পারছো যে পৃথক আর স্বাধীন ঘটনাটা তোমাদের খুবই গুলাতে পারে। পৃথক মানে হচ্ছে এ ইন্টারসেকশন বিটা ফাই হবে, আর তার জন্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হবে, আর স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। এখানে যেটা দিয়েছে প্রবাবিলিটি অফ এ যদি 0 হয়ে যায় তাহলে মানে -0 হবে, মাইনাস এইটা যদি 0 হয়ে যায় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা হবে। এটা পৃথক ঘটনার জন্য দিয়েছে। ওকে, এবার আমাদেরকে চেক করতে হবে যে এইটা এ বি সি ঘটনা দুটি যদি তিনটি যদি পরস্পর স্বাধীন হয় তাহলে এ ইউনিয়ন বি ও সি এই ঘটনা দুটিও স্বাধীন হবে, এটা একটু আমরা চেক করব। তাহলে এ বি সি পরস্পর স্বাধীন, পরস্পর স্বাধীন মানে কি, এখানে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি, এরকম ভাবে পি অফ বি ইন্টারসেকশন সি এটাও হবে পি অফ বি ইনটু পি অফ সি, আর পি অফ এ ইন্টারসেকশন সি এটা হবে পি অফ এ ইনটু পি অফ সি। এবং অবশ্যই যদি এটা লেগে যায় আর একটা যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ সি। এবার দেখো বলেছে যে এই তিনটে ঘটনা স্বাধীন, এটা আমরা লিখে ফেলেছি। তাহলে বলেছে এ ইউনিয়ন বি আর সি এটাও স্বাধীন হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি
ইন্টারসেকশন সি, এটার ইউনিয়ন আছে এক, যেহেতু এটা ইউনিয়ন আছে তার মানে এ ইউনিয়ন বি এটা একসাথে আর সিটা আলাদা, তাহলে সেট থিওরি দিয়ে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন সি এটা হবে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা সেট থিওরি থেকে লেখা যায় এই ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয়ে গেল ওভার দা ইউনিয়ন। এবার দেখো প্রবাবিলিটি অফ এ, আচ্ছা এটা ইকুয়াল টু আমরা চেক করছি যে এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইন্টু প্রবাবিলিটি অফ সি এটা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন সি আছে তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি আছে। আর ওকে এখানে দেখো এ ইন্টারসেকশন সি একটা স্বাধীন ঘটনা, এটা স্বাধীন, একটা স্বাধীন ঘটনা, কেন এটা আমরা লিখতে পাচ্ছি। আর এ বি ইন্টারসেকশন সি ও এটাও স্বাধীন ঘটনা, এখানে দেখো আমরা লিখেছি। তো এটা হচ্ছে, আচ্ছা তার আগে তাহলে আমরা ইউনিয়নটাকে যদি ভাঙি তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি এটা হলো প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এটা হলো মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটোর মধ্যে ইন্টারসেকশন দেখো এ ইন্টারসেকশন সি আর তার মধ্যে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি, যেহেতু স্বাধীন অলরেডি বলে দিয়েছে তাহলে এটা প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এবার এইটা আমাদেরকে বার করতে হবে যে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা কি হবে। এটা আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, রাইট। এ এর সাথে ইন্টারসেকশন সি হবে যেটা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, একই ব্যাপার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি আর মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, যেহেতু তিনটেই স্বাধীন ঘটনা এখানে দেখো এইটা দিয়েছি। এবার দেখো এখান থেকে প্রবাবিলিটি অফ সি কমন যাচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ সি কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো এখান থেকে প্রবাবিলিটি অফ এ, এখানে প্রবাবিলিটি অফ বি, এখানে এ ইন্টু বি, তাহলে এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি আর মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবার দেখো যেহেতু প্রবাবিলিটি অফ এ আর বি যেহেতু স্বাধীন ঘটনা তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেখো এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মানে এটা কি হলো, এটা মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা ইনটু প্রবাবিলিটি অফ সি, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইনটু প্রবাবিলিটি অফ সি হলো। তার মানে দেখো এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এটা কি পেলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইনটু প্রবাবিলিটি অফ সি, তার মানে এটাও স্বাধীন ঘটনা। ওকে, তার মানে এটা সত্য দিয়েছে, তার মানে এটাও সরি প্রথমটা হচ্ছে সত্য আর দ্বিতীয়টা তো মিথ্যা, যেহেতু স্বাধীন ঘটনা বলেছে আমি আগেই বলে দিয়েছি। তাহলে বিবৃতি এ সঠিক, মানে এক একটা সঠিক আর বিবৃতি দুই হচ্ছে মিথ্যা। ওকে, আশা করি এই অ্যাসোসিয়েশন রিজনিং পর্যন্ত তোমরা কলাম ম্যাচিং থেকে বুঝতে পারলে। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, তাতে আমি তোমাদের জন্য আরো ভিডিও আনতে পারবো। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।